Hello everyone, I hope you are doing well. Let's talk about iPad Pro and M4 chip. অ্যাপেল সম্প্রতি M4 পাওয়ার হাউসের সাথে iPad Pro লঞ্চ করেছে। M4 মূলত সেকেন্ড জেনারেশন 3 ন্যানোমিটার টেকনোলজি। M4 চিপটিতে যুক্ত হয়েছে নতুন ডিসপ্লে ইঞ্জিন, যেটি আলট্রা XDR ডিসপ্লে এর কালার এবং ব্রাইটনেসের জন্য নতুন মাইল ফলক। নতুন এই চিপটি 4টি পারফরম্যান্স কোর এবং 6টি এফিসিয়েন্সি কোর এর সমন্বয়ে গঠিত, যেটি আগের M2 এর থেকে 50% ফাস্টার CPU পারফরম্যান্স ডেলিভারি করতে পারে। নতুন এই M4 চিপে 10 কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটিতে যুক্ত হয়েছে নেক্সট জেনারেশন আর্কিটেকচার, ডাইনামিক ক্যাশিং, ম্যাশ শেডিং এবং রে ট্র্যাকিং সিস্টেম। গেমিং এবং প্রো রেন্ডারিং অ্যাপ্লিকেশনগুলোতে এখন আগের থেকে অনেক বেশি স্মুথ পারফরম্যান্স লক্ষ্য করবে ব্যবহারকারী, যেটি আগের M2 এর থেকে তুলনামূলক 4x ফাস্টার। M2 এর মতো সেম পারফরম্যান্স M4 ডেলিভার করতে পারবে অর্ধেক পাওয়ার ব্যবহার করে। ব্যবহারকারী খুব অল্প পাওয়ারে অনেক বেশি কাজ করতে পারবে নতুন এই থিন এবং লাইট ডিজাইন iPad Pro এর মাধ্যমে। নতুন এই M4কে ল্যাপটপ এবং পিসি চিপের সাথে তুলনা করলে এটি একটি অ্যামেজিং পাওয়ার এফিসিয়েন্সি লিড প্রোভাইড বাই অ্যাপেল সিলিকন, কারণ এটি সেম পারফরম্যান্স ডেলিভারি করতে একটি ল্যাপটপের তুলনায় 40%-এর মতো কম পাওয়ার ব্যবহার করে। অ্যাপেল সিলিকনের নিউরাল ইঞ্জিন সম্পর্কে আমরা সবাই জানি, এটি এআই ওয়ার্কলোডসের জন্য ডেডিকেটেড। এই NPU এখন চিপ ইন্ডাস্ট্রিগুলোর সবাই ব্যবহার শুরু করেছে। M4 এর এই নিউরাল ইঞ্জিনটি পার সেকেন্ড 38 ট্রিলিয়ন অপারেশনের জন্য ক্যাপাবল, এবং এটি অ্যাপেলের প্রথম নিউরাল ইঞ্জিনের থেকে 60% বেশি ফাস্টার। নতুন এই M4 ইঞ্জিনটি এআই এর জন্য অনেক পাওয়ারফুল, যেমন ব্যবহারকারী খুব সহজে এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে আইসোলেট করতে পারবে। নতুন M4 চিপের স্লিম ডিজাইন iPad Proটি গেমার এবং ডিজাইনারদের জন্য নতুন একটি মাইলফলক বলে আমি মনে করি।